আজকে আমি ধোকা রান্না করব, দোকানে মুইঠার তরকারি রান্না করব। মুইঠা ভেজাবার জন্যে ছোলার ডাল হাফ কাপের মতো নিলাম। ছোলার ডাল আর মটর ডাল দুটো দিয়ে করব। মটর ডাল, ছোলার ডাল কম, মটর ডাল বেশি দিতে হয়। এই 1.5 কাপের মতো। এটাকে আমি এবার ভিজিয়ে দেব। একবার ধুয়ে জলটা ফেলে ভিজিয়ে রাখবো। ফেলে দিয়েছি একবার নিয়ে, আর এটা ভেজানো থাকবে, পরে ভালো করে ধুয়ে নেব। বেশি জলে ভেজানো থাক, পরে ভালো করে ধুয়ে নেব। এই ডালটাকে আমি ভালো করে এখন ধুয়ে নেব। ভালো করে কষলে কষলে দেবো, দিয়ে এই জলটা ফেলে দেবো। আরেকবার জলে ধুয়ে নেব। ধুয়ে আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু আদা বাটা দেবো, এই যে আদার টুকরো দেবো, আর কাঁচা লঙ্কা দেবো কয়েকটা, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে আনবো। এবার এই দুটো পেঁয়াজ দেবো, রসুন দেবো, আদা দেবো। এখানে কিছুটা কুচো করা আছে, কিছুটা ইয়ে আছে, এগুলো সব কেটে, অল্প কাঁচা লঙ্কা দেবো, আর এই একটা আলু দেবো। এগুলোকে সব বাটবো। এটা কুচো করে দেবো, আলুটা কাটবো, কেটে নিয়ে। এটা বেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি, আদার রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আচ্ছা, এবার দেবো আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 4 চামচের 1 চামচ, আর জিরের গুঁড়ো বড় চামচের 1 টেবিল চামচের 1 চামচ, আর একটুখানি দেবো গরম মশলা। এটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। আচ্ছা, এবার কড়াইটা বসিয়ে দিলাম। দিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। খুব বেশি জল দেবো না, অল্প জল দেবো, যাতে এটা সেদ্ধ হয়ে যায়। এটা ফুটবে, এটা আমি একটু ঢাকা দিয়ে দিলাম। জলটা ফুটে গেছে, জল ফুটে গেছে, টকবক করে ফুটছে। এবার আমি এগুলোকে এরকম মুঠো মুঠো করে দেবো। এগুলোকে মুঠো মুঠো করে, এই যে এরকম একটা আঙ্গুলের দাগ পড়বে, তাকে বলে মুইঠা। এরকম আঙ্গুলের মুঠো মুঠো করে এর মধ্যে দিয়ে দেবো। একই জায়গায় সব দিলে হবে না, জল ফুটন্ত জলের এই পাশে ও পাশে দিলে পরে, এই যে এরকম করে এগুলো দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফুটলে তবেই নাড়তে হবে, নালে কিন্তু ভেঙে যাবে। ভালো করে টকবক করে যখন ফুটবে তখন একটু করে উল্টে দেবো। এটা ফুটুক, এই যে ফোঁটা ধরেছে, ফুটুক। টকবক করে ফুটছে, এগুলো আমি এখন আস্তে আস্তে উল্টে দেবো। খুব আস্তে উল্টাতে হবে।
আস্তে আস্তে সব উল্টে দেবো। সবগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো। এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই যে এগুলো আমি সব একটা একটা করে ডালে পাতলা ঝোলটা ঝরিয়ে এখানে সব একটা একটা করে আমি রেখে দেবো। সব তোলা হয়ে গেছে একটা একটা করে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি। কড়াইটা ধুয়ে মুছে পরিষ্কার করে এর মধ্যে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিচ্ছি। যার ইচ্ছা করবে সে সর্ষের তেল দিতে পারো, যার নাহলে রিফাইন তেল দেবে, যার যেটা ভালো লাগবে সে সেই তেলে দেবে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে, দুটো তেজপাতাকে ছিঁড়ে দিলাম, আর একটুখানি জিরে ফোড়ন দিলাম। এটা গন্ধটা উঠুক, একটু ভাজা ভাজা হোক। এইবার দেবো আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড়, সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক। পেঁয়াজটার মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম, তাড়াতাড়ি লাল হয়ে যাবে, মজে যাবে তাড়াতাড়ি এটা। অল্প লাল হয়ে এসছে পেঁয়াজগুলো, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। একটু হলুদ দেবো, আর অল্প করে নুন দেবো। নুনটা একটু দিয়েছি, আর একটু নুন দেবো আলুর জন্য। দুটো একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে ভাজা। এবার সব এক এক করে মশলা আমি দিয়ে দেবো। আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, জিরে ধনে, এটা দিয়ে ভালো করে, আর লঙ্কা দেবো। লঙ্কাটা দিয়ে দিলাম। যে যার ঝাল মানে পরিমাণ মতন দেখে খাবে, ঝালটা দেখে দেবে। এইবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব, খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এগুলোকে আমি সব কেটে নেব। আমি কেটে নেব এরকম করে। মাঝখান দিয়ে এরকম টুকরো করে নেব। তোমাদের ইচ্ছা করলে তোমরা ছোট ছোট মুইঠা বানাতে পারো। আমি এগুলোকে সব কেটে নেব, এরকম করে কেটে নেব।
একটা কথা বলতে ভুলে গেছি, কিন্তু এর মধ্যে আমি যে সব মশলা মিশিয়েছিলাম, আমি কিন্তু নুনও দিয়েছিলাম। নুনটা তোমাদের দেখানো হয়নি, কিন্তু নুনও দিয়েছিলাম। তবে পরিমাণ মতন নুন দেবে, কারণ আবার যখন তেল মশলা দিয়ে মশলা কষানো হবে তখনও তো তাতে নুন দেওয়া হবে, এই জন্য পরিমাণ মতন দেবে। ভালো করে তেল ছেড়ে এসছে। এবার আমি একটু নুন কম মনে হচ্ছে, আর একটু নুন দিলাম, একটু মিষ্টি দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তেল ছেড়ে এসছে। চারপাশ দিয়ে তেল ছেড়ে এসছে। এবারে যে মুইঠার জলটা ছিল সেটা দিয়ে দেবো। সবটা দিলাম না, দিয়ে এটাকে নেড়ে দেবো, একটু সেদ্ধ হোক। আলুও সেদ্ধ হয়ে গেছে, এটা ফুটুক। ফুটে গেছে, রান্না এখন শেষের দিকে। এবার এগুলোকে আমি এরকম ছোটো ছোটো করে সব কেটে রেখেছি, এগুলোকে সব দিয়ে দেবো। এগুলো সমস্ত দিয়ে দেবো। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা আমাকে একটা লাইক শেয়ার করো, শেয়ার করে সবাইকে দিও, যাতে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে। পুরো ভিডিওটা দেখবে, একটুখানি দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? এটাকে এবার ভালো করে নেড়ে দিতে হবে। অনেকে এগুলো এই মুইঠাগুলোকে ভেজে নেয়, কিন্তু আমি কাঁচা করলাম। কাঁচা করলে তোমরা মনে করবে কাঁচা করলাম ভালো হবে খেতে, কিন্তু তোমরা হয়তো মনে করছো যে কাঁচা করলো আন্টি, কিন্তু এ তো গন্ধ বেরোবে, মশলা কিচ্ছু গন্ধ বেরোবে না, একদম মাংসর মতন খেতে হবে। এটা খেলে মাছ মাংস খাওয়া ভুলে যাবে। এটা যদি একদিন করে খাও, কমেন্ট করবে। এটা ফুটুক। এটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে সব। এইবারে দেবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো, আর একটু ঘি যার যার ইচ্ছে মতন দেবে। ব্যাস, রান্না একদম সম্পূর্ণ হয়ে গেছে। এবার খেয়ে দেখার পালা। গরমে খাবে কি করে? এটা একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণ এটাকে একটু চাপা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। দেখবো কেমন। খুব ভালো হচ্ছে খেতে, একদম ঠিক মাংসর মতো। না খেলে কেউ বিশ্বাস করবে না, ভীষণ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে।